হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা। বন্ধুরা, পশ্চিমবঙ্গে ভূমি দপ্তর বিভাগের তরফ থেকে নতুন চাকরির বিজ্ঞপ্তি রিলিজ করা হয়েছে। এখানে স্যালারি রয়েছে 35,000 টাকা। কোনো ধরনের লিখিত পরীক্ষা ছাড়াই তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে। আর এখানে কোনো ধরনের কিন্তু অ্যাপ্লিকেশন ফিজও লাগবে না। রাজ্যের প্রতিটি জেলা থেকেই এখানে আবেদন গ্রহণ করা হবে। সম্পূর্ণ ওয়াকিং ইন্টারভিউয়ের মাধ্যমে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে। আর ইন্টারভিউয়ের ডেট রয়েছে জানুয়ারি মাসের 4 তারিখ। এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে, বয়স সীমা কি রয়েছে, কোথা থেকে নোটিফিকেশনটা রিলিজ করা হয়েছে, সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করব। তাই ভিডিওটা একটু স্কিপ না করে দেখতে থাকো। তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি এই ধরনের চাকরির আপডেটগুলি পেতে চাও তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে। আর ভিডিওটিকে একটা লাইক করে দিও। তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন। এখানে দেখো পার মান্থ 35,000 টাকা তোমাদের স্যালারি দেওয়া হবে। আর 63 বছর বয়স পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে, যেটা কাউন্ট করা হবে 1/1/2024 এই ডেট অনুযায়ী। এখানে তোমাদের ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। কোনো ধরনের লিখিত পরীক্ষা হবে না। তো ইন্টারভিউ কোন দিন হবে দেখো, তোমাদের ইন্টারভিউ থাকছে জানুয়ারি মাসের 4 তারিখে দুপুর 12টার মধ্যে তোমাদের এখানে পৌঁছতে হবে। তো এখানে অ্যাড্রেস দেওয়া হয়েছে, এই অ্যাড্রেসেই কিন্তু তোমাদের তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে। তো অ্যাড্রেস রয়েছে দেখো, LA সেকশন, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, পশ্চিম মেদিনীপুর। তো এই অ্যাড্রেসেই তোমাদের কিন্তু ইন্টারভিউ নেওয়া হচ্ছে। তো দেখো তোমাদের এখানে কোন কোন ডকুমেন্টস ইন্টারভিউয়ের দিন নিয়ে যেতে হবে। ইন্টারভিউয়ের দিন তোমাদের এখানে PPO নিতে হবে, তারপরে তোমাদের ভোটার কার্ড নিতে হতে পারে অথবা তোমরা আধার কার্ড নিতে পারো। আর তারপরে তোমাদের এখানে নিতে হবে 2 কপি তোমাদের কালার ফটো নিয়ে নিতে হবে, রিসেন্ট ফটো নিয়ে নিতে হবে। এক্সপিরিয়েন্স যদি কোনো সার্টিফিকেট থেকে থাকে তো সেটা তোমাদেরকে এখানে নিতে হবে। আর মেডিকেলে যে তোমরা ফিট তার একটা সার্টিফিকেট নিতে হবে। যে কোনো রেকগনাইজড ডাক্তারের কাছে, তোমাদের রেজিস্টার্ড ডাক্তারের কাছ থেকে কিন্তু তোমাদের এই মেডিকেল সার্টিফিকেটটা বানিয়ে নিয়ে যেতে হবে। আর এখানে বলে রাখি, সমস্ত অরিজিনাল ডকুমেন্টস নিতে হবে, সাথে কিন্তু তোমাদের এখানে জেরক্স কপিগুলোও কিন্তু নিতে হবে ডকুমেন্টসগুলোর। তো এখানে দেখো নোটিফিকেশনটা রিলিজ করা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে, যেখানে তোমাদের ভূমি দপ্তর বিভাগে নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের পশ্চিম মেদিনীপুরে নিয়োগ করা হবে, কিন্তু রাজ্যের প্রতিটি জেলা থেকেই এখানে আবেদন গ্রহণ করা হবে। আরেকটি কথা এখানে তোমাদের বলে রাখি, এখানে যারা রিটায়ার্ড পার্সন রয়েছে তারাই এখানে আবেদন করতে পারবে। সেটা যে কোনো গভর্নমেন্টে যদি তোমরা এমপ্লয় হয়ে থাকো, স্টেট গভর্নমেন্টেরও হতে পারো অথবা তোমরা সেন্ট্রালেরও যদি রিটায়ার হয়ে থাকো তাহলেও তোমরা এখানে আবেদন করতে পারছো। এখানে কিন্তু ফ্রেশার্স ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে না। তো দেখো এখানে তোমাদের কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে। তোমাদের পোস্টের নাম রয়েছে ADDL LAO কনসালটেন্ট ল্যান্ড অ্যাকুইজিশন, যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 3টে। আর এখানে বলে রাখি, তোমাদের কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হচ্ছে। সম্পূর্ণ কিন্তু বলা হয়েছে পিওরলি অন টেম্পোরারি বেসিসে নিয়োগ করা হচ্ছে, পার্মানেন্ট বেসিসে কিন্তু নিয়োগ করা হচ্ছে না। যার ডিউরেশন রাখা হয়েছে টোটাল 6 মান্থ, মানে 6 মাস পর্যন্ত তোমাদের এখানে কিন্তু নেওয়া হচ্ছে। এটা এক্সটেন্ড করাও হতে পারে, এক্সটেন্ড নাও হতে পারে, সেই সম্বন্ধে কিন্তু এখানে কিচ্ছু বলা হয়নি। আর এখানে বলে রাখি, তোমাদের সাথে কিন্তু এখানে এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। অবশ্যই কিন্তু এক্সপিরিয়েন্স তোমাদের দিতে হবে। কিসের ওপরে দেখো এক্সপিরিয়েন্স তোমাদের থাকতে হচ্ছে, ল্যান্ড অ্যাকুইজিশন ইন ন্যাশনাল হাইওয়েজ অ্যান্ড আদার সেন্ট্রাল PSUS, এই তোমার বিভাগে কিন্তু এক্সপিরিয়েন্স থাকতে হবে, তাহলেই তোমরা এখানে আবেদন করতে পারবে। আর অবশ্যই ক্যান্ডিডেটকে বলা হয়েছে রিটায়ার হতে হবে র্যাঙ্ক বিলো দ্য র্যাঙ্ক অফ SRO 2। তোমাদের এই যে র্যাঙ্ক রয়েছে এই র্যাঙ্কের মধ্যে কিন্তু তোমাদের এখানে রিটায়ার হতে হবে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। তোমাদের কিন্তু কোনো ধরনের অ্যাপ্লিকেশন ফিস দিতে হচ্ছে না, অ্যাপ্লিকেশন ফর্ম ভরতে হবে না। তোমাদের যা যা ডকুমেন্টস আছে সমস্ত ডকুমেন্টসের অরিজিনাল কপি নিতে হবে, সাথে তার কিন্তু জেরক্স কপি নিয়ে নিতে হবে। নিয়ে তোমাদের যেই দিন তোমাদের ইন্টারভিউ হচ্ছে মানে 4 তারিখে, সেই দিন কিন্তু পৌঁছে যেতে হবে। যে তোমাদের অ্যাড্রেসটা দেখালাম এই অ্যাড্রেসে কিন্তু তোমাদের এখানে পৌঁছে যেতে হবে। তো দেখো অ্যাড্রেসটা আরেকবার তোমাদেরকে দেখিয়ে দিই। তো এই রয়েছে অ্যাড্রেস, এই অ্যাড্রেসে কিন্তু তোমাদেরকে সমস্ত ডকুমেন্টস যা যা আছে সমস্ত কিছু নিয়ে তোমাদেরকে পৌঁছে যেতে হবে। তো এই ছিল আজকের ভিডিওটা। তোমরা এখানে যারা যারা এলিজিবল রয়েছো, ইন্টারেস্টেড রয়েছো, অবশ্যই অ্যাপ্লাই করো। যদি কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে তো আমাকে কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটিকে প্লিজ একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।